কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সন্তানদের নিয়ে এসেছিলেন অভিভাবকরা। তারা জানালেন, ভাষা শহীদের আত্মত্যাগ ধারণ করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে। এই সময় সন্তানদের ইংরেজির মাধ্যমে পড়ালেও বাংলায় দক্ষ হয়ে ওঠার গুরুত্ব দেন। একই সাথে বাংলা ভাষার বিকৃতি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। বছর জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য অপেক্ষা করেন বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের বেশিরভাগই তরুণদের পাশাপাশি শিশুদেরও নিয়ে এসেছেন অনেক অভিভাবক। সন্তানরা যে ভাষায় কথা বলে সেই ভাষার ইতিহাস জানাতেই এই উদ্যোগ বলে জানালেন তারা। বললেন, ভাষা আন্দোলনের ত্যাগ মননে ধারণ করতে পারলে আগামী প্রজন্ম বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। এই শহীদ মিনারে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি সেই শহীদদের যারা ভাষা আন্দোলনে প্রাণ হারিয়েছিল। বাংলাকে যদি আমরা সর্বত্র ছড়িয়ে দিতে না পারি তাহলে জাতি হিসাবে, মর্যাদাশীল জাতি হিসাবে পৃথিবীতে কখনোই আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। 25 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সালাম, বরকত, জব্বার, রফিক শহীদ হয়েছিলেন। আমাদের ভাষার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেই জিনিসটাকে আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেন আমরা এই বাংলা ভাষাটাকে মনে রাখতে পারি। বাচ্চাদেরকেও আমি শিখাতে চাচ্ছি যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। মাতৃভাষার জন্য প্রাণ না দিত তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে মাতৃভাষায় কথা বলতে পারতাম না। তরুণ প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য ভিন্ন। তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ তরুণ প্রজন্ম ধারণ করতে পারছেন না। যে উদ্দেশ্যকে সামনে রেখে সালাম, বরকত, রফিক, শফিউররা ভাষার জন্য জীবন দিয়েছিল, ৭৩ বছরে এসে সেই অর্থটা আমরা খুব একটা করে পাইনি। কারণ যদি সেইটা আমরা পেতামই তাহলে অবশ্যই ২০২৪ সালে এসে আমাদের ভাইদের রক্ত দিতে হতো না। বাংলা ভাষাকে সঠিকভাবে চর্চা করা হয়, বিশেষ করে একবারে এলিট শ্রেণী থেকে একবার নিম্ন শ্রেণী, মানে ডিরেক্টর থেকে পিয়ন পর্যন্ত বাংলা ভাষাটাকে চর্চা করে, তাহলে এই বাংলা ভাষাকে অন্তত আমরা সার্থক বলে আমরা মনে করতে পারি। বাংলাদেশে বাস করা বিভিন্ন ভাষাভাষীর লোকেরাও এসেছেন শ্রদ্ধা জানাতে। এই সময় তারাও আধুনিকতার নামে যাতে বাংলা ভাষাকে বিকৃতি করা না হয় সে বিষয়ে গুরুত্ব দেন। কারো জাতিসত্তা হিসেবে আমরা মনে করি যে একটা মাতৃভাষার যে একটা ভূমিকা, বাংলাদেশের সকল জাতিসত্তার যে মাতৃভাষা সেটা রক্ষা হোক। প্রত্যেকটা ভাষাকে আসলে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে আজকে এখানে আসা। আধুনিকতার যে দোহাই দিয়ে আমরা ইংলিশ ব্যবহার করছি, আমরা যদি এগুলো দেখি যে আমাদের গারোরাও এখন কি করছি, আমরা আমাদের গারো ভাষার কথা বলার পাশাপাশি আমরা কি করছি যে আমাদের সাথে বাংলা ঢোকাচ্ছি এবং আমাদের গারো ভাষার মধ্যে অনেকটা বাংলা ভাষা ঢুকে গেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরাও। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।